নারীদের ওপর নির্যাতনের যেই লজ্জাজনক অধ্যায় শামশের গাজী খাই নাটোরের মহলে সৃষ্টি করেছিলেন, তার তীব্র তিরস্কার হয়েছে নবাবী দরবারে। তাই যারা ছিলেন তারাই আবার ফিরে আসবেন। আপনার দিন শেষ। অপরাধের একদিন বিনাশ ঘটেই প্রসাদ দাদা, তবে তোমার যেমন অঙ্কুরেই বিনাশ ঘটবে এ বোধহয় তুমি নিজেও কল্পনা করনি, তাই না? তো উলাট পূরণ হয়ে গেল। এরা কি এবার আমার বাচ্চাকে ছেড়ে কথা বলবে? আমার তো তা মনে হয় না। তোমাদের মুখের কথা না ছোট হুজুর, মুখের কথায় নয়, নবাবী দরবার থেকে ফরমান এসেছে, আর সেই ফরমান নিয়ে সভায় অবতীর্ণ হচ্ছেন স্বয়ং উজির সাহেব। সবাই সাবধান। যা শুনছেন তা সর্বৈব সত্য। আমি নবাবী দরবারের এই ফরমান সঙ্গে করেই এনেছি। এতে স্পষ্ট লেখা আছে যে রঘু রাজা, মহারাজ রামকান্ত মৈত্র এবং রাজরানী ভবানী এনাদের মধ্যে কেউই দোষী নন। দোষী ছিলেন ফৌজদার নিজে, কারণ তিনি নিজে রক্ষক হয়ে ভক্ষকের কাজ করেছেন। মহারানী তার মান বাঁচাতে আত্মরক্ষার্থে ফৌজদারকে হত্যা করতে বাধ্য হয়েছিলেন। অতএব আগের মতোই মহারাজ রামকান্ত মৈত্র পুনরায় তার সিংহাসনে আসীন হচ্ছে। আর পদচ্যুত করা হচ্ছে দেবীপ্রসাদ মৈত্রকে। আপনি দয়া করে সরে দাঁড়ান। নাটোরের মহারাজ রামকান্ত মৈত্রকে তার সিংহাসনে বসার সুযোগ করে দিন। এই অন্যায়ের জয় কোনোদিন হতো না। কেন জানেন? কারণ এ অপরাধ মেয়েদের লাঞ্ছনাকে কেন্দ্র করে। আমি থাকতে নাটোরে এমন কাজ আমি হতে দিইনি, আর কোনোদিন হতে দেবও না। যেখানে মায়ের পুজো হয় সেখানে মেয়েদেরকে লাঞ্ছনা করা হবে, আর তার প্রতিবাদ করলে শাস্তি হবে, এ আপনার কষ্ট কল্পনা পেশাদ ঠাকুরপো। তাই সত্যের জয় হলো, আর বারবার সত্যেরই জয় হবে। অন্তত আমি বেঁচে থাকতে এর অন্যথা কিন্তু হবে না। এবার সরে দাঁড়ান। রাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।